দর্শক স্বাগত জানাচ্ছি এসসিটিভি ডিজিটালে। এই মুহূর্তে আমি রয়েছি হাইকোর্টের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্তি রেখেছি। যেমনটি দেখতে পাচ্ছেন যে গ্রাম পুলিশ যারা সদস্য রয়েছে তাদের কয়েক হাজার গ্রাম পুলিশ তাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবিতে জাতীয়করণের দাবিতে তারা কিন্তু আজকে গত কয়েকদিন যাবত কিন্তু রাজপথে রয়েছে এবং তারা বলছেন যে যতদিন না পর্যন্ত তাদের এই দাবি বাস্তবায়ন না হচ্ছে ততদিন তাদের এই দাবি দেওয়া বাস্তবায়নে তারা রাজপথে থাকবে। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট ঘিরে তারা কিন্তু বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি তারা পালন করছেন এবং তারা যেমনটি দেখছেন যে তাদের যে দাবি, সেই দাবি বাস্তবায়ন হওয়ার জন্য, দাবি বাস্তবায়ন করার জন্য তারা জীবন দিতেও প্রস্তুত রয়েছে, এমনটি কিন্তু বার্তা দিচ্ছেন তারা। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে গত 8ই আগস্টে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তারপর পরেই কিন্তু বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিক্ষোভ মিছিল এবং এ ধরনের কর্মসূচি কিন্তু অব্যাহত রয়েছে। আজও কিন্তু তার বাইরে আজও ধারাবাহিকভাবে এখন আমরা যেমনটি জানতে পেরেছি যে তাদের এই কর্মসূচি কিন্তু তারা যেই ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বাসভবন যেটি যমুনা, সেই যমুনাকে ঘিরে তাদের এই কর্মসূচি তারা বাস্তবায়ন করবে বলে এমনটি তারা জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য অগণিত গ্রাম পুলিশ সদস্যরা তারা কিন্তু জাতীয়করণের দাবিতে আজকের এই মানববন্ধনে, আজকের এই বিক্ষোভ মিছিল কিন্তু তারা অংশ নিয়েছেন এবং তারা কয়েক হাজার গ্রাম পুলিশ সদস্যরা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলে। আপনারা কি দাবি করছেন? এবং জাতীয়করণ চাই, এক দফা এক দাবি। আমরা ওই যে টাকা বেতন পাই, টাকা পাই, আমরা চলতে পারি না জীবন। আগের সরকারের কাছে দাবি করছেন কিনা? আমরা করছিল কিন্তু হাইকোর্টের সুপ্রিম কোর্টের নিচে হয় নাই। আগের সরকার দাবি মানে নাই কেন? না মানে নাই, সে হলো দুর্নীতি সরকার। ডক্টর ইউনূস চাচা যদি করে তাহলে তো আল্লাহর মত আলহামদুলিল্লাহ। বলেন আপনাদের দাবি কি? আপনাদের দাবির ব্যাপারে যুক্তি দিতে এক দাবি জাতীয়করণ। আমাদের জাতীয়করণ করতে হবে। ইউনূস স্যারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের গ্রাম পুলিশের বৈষম্য দূর করে দিন স্যার। আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ দিতে হবে। আপনারা কত হাজার সদস্য আছেন? আমরা মোট 47,000 সদস্য আছি। মাত্র 6,500 টাকা আমাদের বেতন। এই বেতনে আমাদের সংসার চলে না স্যার। ইউনূস স্যার আমাদের আপনি প্রধান সমন্বয়ক স্যার, আমাদের দিকে একটু তাকাবেন স্যার। আপনার কাছে অনুরোধ করছি স্যার, আমাদের পোলাপান স্কুলে লেখাপড়া করতে পারে না, 6,500 টাকা বেতন দিয়ে আমরা চলতে পারি না স্যার, কোনো মতেই চলতে পারি না স্যার। আপনার কাছে অনুরোধ, আমাদের এই বৈষম্য দূর করে দিন স্যার, এই বৈষম্য দূর করে দিন। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা দেখছি যে বলেন কাকা আপনাদের দাবি কি? বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে আমি কথা বলতে চাই। 2008 সালে আবুল মালময় অর্থমন্ত্রী জাতীয় স্কেল পাস হয় সংসদে। পাস হওয়ার পরে উনি আছে আমাদের স্থগিত করে দেয়। আমরা হাইকোর্টে মামলা করি, হাইকোর্টের রায় আমাদের পক্ষে দেয়, রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করে। আমরা মনে করি যে সম্পূর্ণ গাঁও জুড়ে আমাদের সঙ্গে ঢাকা রেখেছে বেতন স্কেলটা। এখন আমরা মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারকে আমরা বলি, আমরা যে 6,500 টাকা বেতন পাই, মনে করেন 50% আছে ইউনো ফান্ডের থেকে আর 50% সরকারের পক্ষ থেকে 3250। এই টাকা নিয়ে আমাদের এখন সংসারের জীবন যখন চলে না, আমরা ভালো একটা স্কুল কলেজে ছেলে মেয়েদের পড়াতে পারিনি, আমরা ভালো একটা পোশাক দিতে পারি না, আমরা ভালো একটা রোগ ব্যাধি। এর আগে আপনারা যখন আওয়ামী সরকার ছিল সেই সরকারের কাছে এই দাবি করেছেন কিনা? দাবি করতে পারিনি। এর আগে অনেকবারই আমরা এই আন্দোলন করছি ঢাকায়। সেই সরকার কেন মেনে নেয়নি আপনাদের দাবি? এই সরকার মেনে নিনি কারণ এই সরকার আমাদের মনে হয় ভালো লাগেনি, এই কারণে আমাদের মেনে নিনি। উনি হচ্ছে ওনার গাঁও জুড়ে কাজ করে গেছে, এই জন্য তো সরকার আজকে দেশ থেকে দূর হয়ে গেছে। আপনি একটু বলবেন ওই সরকার আসলে আপনাদের দাবি কি যৌক্তিক মনে করেনি? ওনারা কোর্টের পরে কোর্ট, মামলার পরে মামলা, আজকে 13 নম্বর সিরিয়াল, কালকে 79 নম্বর সিরিয়াল, এইভাবে কোর্টের ভিতরে ঘুরপাক খাচ্ছে শুধু, যার কারণে আজকে আমরা এই অবস্থা। আমার পরিবার, আমার বাড়ির সবাই নিয়ে আমি কোনোভাবেই চলতে পারতেছি না। আমি আবার না পারতেছি ভালো করে লেখাপড়া করতেছি, না পারতেছি বাড়ির সবাই আনন্দে রাখছি। অনেক কষ্টের ভিতরে জীবনযাপন করতেছি। এর ভিতরে আজকে পরিস্থিতি, এই আশ্বাসটা আমাদের দেওয়া হয়েছে, ডক্টর ইউনূস স্যারের উপদেষ্টা দেওয়া হয়েছে, সেইভাবে কথাও বলা হয়েছে। এখন জানি না কি হয়েছে। আমরা আমাদের দাবির জন্য প্রয়োজনে রাজপথে মারা যাবো। ঠিক আছে, কথা ক্লিয়ার, প্রয়োজনে রাজপথে মারা যাবো।
দর্শক, আমরা কথা বলছিলাম সদস্যদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন যে তাদের যেই জাতীয়করণ, সেই জাতীয়করণের দাবি তারা দীর্ঘদিন যাবতই করে আসছে। গত সরকারের কাছেও তারা বারবার করেছেন, কিন্তু গত সরকার তাদের সেই দাবির ব্যাপারে কোনো গুরুত্ব দেয়নি। তারা আশা করছেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে নিয়ে তাদেরকে রাজপথ থেকে, তাদের যে দাবি রয়েছে সেই দাবি মেনে নিয়ে তাদেরকে রাজপথ থেকে চলে যাওয়ার সুযোগ করে দেবেন, এমনটি প্রত্যাশা এখানকার আন্দোলনরত গ্রাম পুলিশ সদস্যদের।